গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের নয়, গরিব হয়ে মরাটা হচ্ছে দোষের। সেটা হচ্ছে আপনি নিজের জীবনে সফলতা অর্জন করতে না পারলে এটা আপনার ব্যর্থতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রচন্ড গরম আর হচ্ছে রোদে বাসায় ভিতরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে এক জায়গা অনেক সুন্দর, মানে বাচ্চাদের নিয়ে টাইম পাস করার মতো সবুজের অরণ্যে চলে গেছিলাম। তো ওখানে তোমার ভাইয়া বলতেছে এখানে কিছুটা টাইম পাস করি। তো আমরা বের হতে হতে বের হয়েছিলাম প্রায় 2টা-3টার দিকে, কারণ হচ্ছে বাচ্চাদের হচ্ছে বিকেল টাইমে ঘুম দিতে হয়, এই কারণে আমি বের হয়ে গেছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে এসে বাচ্চাদের ঘুম দেব। তো এখন আমরা ওইদিকে যাইতে যাইতে দেখলাম যে এই সুন্দর জায়গাটা মানে কিছুক্ষণ টাইম পাস করার মতো। তো এখানে তোমার ভাইয়া দাঁড় করালো, তারপর আমরা দাঁড়ালাম। দাঁড়ার পরে দেখেন যে জায়গাটা চতুর্দিকে সবুজ আর সবুজ, মাঝখানে আমরা। তো বাচ্চাদের এরকম, আমরা যে বাসায় থাকি আমাদের বাসায় এরকম পরিবেশ নেই। তো এরকম মানে আবহাওয়া বা এরকম পরিবেশ পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আমার। তো ওদেরকে নিয়ে কিছুটা টাইম পাস করতেছিলাম। আমার বড় ছেলে দেখেন আম গাছটা ঝোকাচ্ছিল যে গরু নাকি এসে খাবে। ওর মাথায় বুদ্ধি নেই যে গরু তো অত উপরে হাতে পাবে না, তারপরও চেষ্টা করতেছিল। দেখে তোমার ভাইয়া আর আমি হাসলাম। তারপর ছোট ছেলে গাছে উঠতে চাইতেছিল বড় ভাইয়ের দেখে, তাই ওকেও একটু উঠিয়ে দিলাম। দেখেন একটুও জায়গাও ফাঁকা নেই, সবুজের প্রকৃতি চতুর্দিকে সবুজ আর সবুজ, যেন যেদিকেই তাকাই মন প্রাণ সব জুড়িয়ে যায়। কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম সবুজের মাঝখানে, সেখানে হচ্ছে কিছু আম গাছ ছিল, তারপরে কিছু মানে আর কি ফলের গাছ ছিল। এখানে মনে হয় কারো বাসা ছিল দেখে মনে হচ্ছিল। তো দেখে মানে বাসাটা মনে হয় উঠায় নিয়ে গেছে, পাতারের মাঝখানে ছিল। আমারও এরকম শখ জাগে যে আমি যদি এরকম পাতারের মাঝখানে গ্রাম এলাকায় আমার বাসাটা থাকতো, তাহলে হয়তো বা গরমটা এত অনুভব করতে পারতাম না। আমার এত ভালো লাগে এগুলো জায়গা। আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি ভাবতাম যে আমার এমন এক জায়গায় বিয়ে হবে যেখানে কোনো হচ্ছে গ্রাম থাকবে, গ্রামের চতুর্দিকে গাছপালা সবকিছু অনেক সুন্দর থাকবে, দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো এগুলো হয়তো বা আমার ভাগ্যে নেই। শহরের একদম হচ্ছে ভিতরে আমার বিয়ে হয়ে গেছে। বন্দি জীবন, রুমের ভিতরে থাকা, রুমের ভিতর থেকে একটু বের হলে এগুলো হচ্ছে প্রকৃতি, সবুজের প্রকৃতি পাওয়া যায়। তো কিছু করার নেই, যারা শহরে থাকেন তারা হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারবেন, গ্রামের লোকেরা হয়তো বা পারবেন না, ভাববেন যে এগুলো অং ঢং করে বেড়ায়। কিন্তু আসলে না, আমরা অং ঢং করে বেড়াচ্ছি না। এরকম প্রকৃতি সৌন্দর্য পেলে আমাদের মনে হয় যে এখানেই থেকে যাই। আমার যদি এমন সুন্দর প্রকৃতিতে মানে মাঝখানে বাসা থাকতো, তা ছোট ছেলেকে নিয়ে এদিকে চলে আসলাম। তো যাই হোক, দেখেন আমার হচ্ছে বড় ছেলে আম গাছে উঠতে গিয়ে ফ্যানের তলা ফেটে ফেলেছে। তো করার কিছু নেই, এরকম এখানে তো আর প্যান পাল্টার পরিস্থিতি নেই বা এক্সট্রা কোনো প্যান নিয়ে আমরা আসি নেই। তো আমরা যেখানে গেছি ওখানে পাশেই একটা পাট ক্ষেত। তো আমার পাট শাক খুব পছন্দ। তোমার ভাইয়া হচ্ছে বলতেছে টাটকা 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 পাট শাক নেও, চলো আমরা চুরি করে নিয়ে বাসায় চলে যাই। আমি বলতেছি যে পাট শাক চুরি করো আর হচ্ছে মানুষের মায়ের খাও। ও বলতেছে ঠিক বলছে, এমনিতেই ফাজলামি করলাম। তো ওর পাট শাকের মানে ক্ষেতটা খুব পছন্দ হয়েছিল, বলতেছে এত সুন্দর। তা আমিও বললাম হ্যাঁ অনেক সুন্দর, দেখেন কত সুন্দর সবুজে সবুজে আছে। আর টাটকা শাক তো মানে কি আর, পাট শাক যাদের পছন্দ তারাই হয়তো বা বুঝবেন যে টাটকা পাট শাকের কতটা টেস্ট। তো আমরা যেখানে আসছি চতুর্পাশে সবুজ আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, অনেক গাড়ি যাতায়াত করে। যারা এই দিক দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে তাদের হয়তো বা ভীষণ ভালো লাগে, যাইতেও এনজয় করে আসতেও এনজয় করে। আর আমরা হুটহাট করে আসি কি না কি মনে করি, একদম খুব খুশি ভীষণ। তোমার ভাইয়া গাড়িটা হচ্ছে রাস্তার এক পাশে রাখছে, রাখে ও ভিডিও করতেছে, কারণ হচ্ছে আমরা তো আর ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে আসি নাই। তোমার ভাইয়াকেই হচ্ছে ক্যামেরা করতে হচ্ছে আর কি। তো দেখেন রিক্সা যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, কিছুক্ষণ আগে 2টা মানে বাসও ওই দিক দিয়ে গেল। আমার তো ভীষণ ভয় লাগে যে বাচ্চারা না জানি রাস্তার
উপরে কখন উঠে আসে। তো ওই যে দেখা যাচ্ছে একটা পুকুর, ওই পুকুরের পাড়ে হচ্ছে আমরা এর আগে একদিন এই পাশে আসছিলাম, তো ওখানে একটা সাপ দেখছিলাম। তো ভয়ে আমরা ওখানে থামি নাই, ওখানেও অনেক সুন্দর দৃশ্য ছিল, প্রকৃতি ছিল। তোমার ভাইয়া বলতেছে একদিন আমরা যেহেতু ওখানে একটা সাপ দেখছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমি রাস্তার মাঝখানে উঠছি, তো কত সুন্দর বাতাস লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার। বাচ্চারা তো মাঠেই খেলতেছে আর আমি রাস্তায় উঠে একটু ঘোরাফেরা করতেছি। ওই দেখেন কত সুন্দর সবুজের ক্ষেত লাগাইছে, টাটকা টাটকা সবজি হবে, যারা লাগাইছে তারা টাটকা সবজি খাবে। আমরা তো মানে যখন কিনে খাই তখনই, আর নিজের লাগানো গাছের সবজি খেতে যে কত টেস্ট, যারা গাড়ে তারাই শুধু এটা বুঝবে, অন্য কেউ বুঝবে না। আমার এরকম হচ্ছে নিজের হাতে গাড়া ফসল দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ওরকম ভালো লাগে, কিন্তু ভাগ্যে নেই কি আর করার। তো যাই হোক এভরিওয়ান, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু গরম, ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন, সব সময় হচ্ছে ঠান্ডা পরিবেশে থাকবেন। আল্লাহ হাফেজ।